সেখানে স্বাধীনতার অপেক্ষায় হিংলাজ মাতা। পাকিস্তান বালুচ প্রভিন্স, দুর্গম ঘন অরণ্য বেষ্টিত জঙ্গল, মরুময় শুষ্ক রুক্ষ খাড়াই পর্বত, আর সেখানেই একখণ্ড লাল টকটকে শিলা পুজো পায় আজও। লাল টকটকে শিলায় অধিষ্ঠাতা এক মা হিংলাজ। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই ওই শিলাকে মাতৃক জ্ঞানে উপাসনা করে। মুসলিমরা তাকে বলে নানি, নানি জি কা হজ। করাচি থেকে 250 কিলোমিটার দূরে। 51 সতীপীঠের এক পীঠ বালুচিস্তানের হিঙ্গোল ন্যাশনাল পার্কের মরুভূমিতে এই মরু তীর্থ হিংলাজ। এখানে মায়ের মাথা বা ব্রহ্মরন্ধ্র পড়েছিল। অনেকে বলেন এই অঞ্চলের ভয়ানক শাসক হিঙ্গলের হাত থেকে মা সাধারণ মানুষকে রক্ষা করেছিলেন। সে কারণে মাকে হিঙ্গুল দমনকারী হিংলাজ মাতা বলা হয়। হিন্দুদের কাছে মাতা হিংলাজ, আর স্থানীয় জিক্রি মুসলমানদের কাছে নানিমা। মন্দিরে যেমন বাৎসরিক পুজো হয়, তেমনি হয় হজ যাত্রা। এখানে অগ্নিকুণ্ড কখনো নেভে না। স্বাধীনতার পর পাকিস্তানে একাধিক হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত হিংলাজ মাতার মন্দিরে হাত দেওয়ার সাহস পায়নি কেউ। কারণ স্থানীয়রা নানি মাকে আগলে রেখেছেন বছরের পর বছর। কোন হিন্দু এখানে তীর্থযাত্রা করতে এলেও স্থানীয়রা তাদের যত্ন করে মায়ের মন্দিরে পৌঁছে দেন। বালুচদের বালুচ মায়ার সংস্কৃতি আঁচড় লাগতে দেয়নি হিংলাজ মাতার গায়ে। বালুচ মায়ার বালুচদের সংবিধানের মতো, যেখানে বালুচ সংস্কৃতিকে রক্ষা করার নিদান ছত্রে ছত্রে। সেই সংস্কৃতি মায়ের উপাসনায় আঘাত আসতে দেয়নি, কিন্তু তারপরেও চেষ্টা হয়নি যে তা নয়। 2012 সালে মন্দির কমিটির চেয়ারম্যান মহারাজ গঙ্গারাম মতিয়ানিকে অপহরণ করে জঙ্গিরা। বার্ষিক যাত্রা ঠিক 2 দিন আগে 70 দিন ধরে আটকে থাকেন গঙ্গারাম। তারও আগে 2008 সালে হিংলাজ মন্দিরের কাছে হিঙ্গল নদীতে বিশাল এক বাঁধ তৈরির কথা ভেবেছিল পাক সরকার, কিন্তু স্থানীয় হিন্দু বালুচ সম্প্রদায়ের প্রতিবাদে সে কাজ এগোতে পারেনি। এখন তাই মন্দিরে কড়া পাহারা, 3 দলের কড়া নজরদারি। বালুচ ফ্রন্টিয়ার কর্পস, স্থানীয় জিক্রি মুসলিম ও বালুচ উপজাতি পাহারা দেয় মাকে। মায়ের দোয়া বা আশীর্বাদ নিয়ে লড়াই চালায় বালুচিস্তান, রক্ত ঝরায় স্বাধীনতার জন্য। একদিন সূর্য উঠবেই, পাক বর্বরতার হাত থেকে মুক্তি মিলবেই, এই আশায় জেগে থাকেন হিংলাজ মাতা। জ্বলতে থাকে অনন্ত অগ্নিকুণ্ড, ভক্তিতে মিশে যায় স্বাধীনতার চাওয়া। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বালুচিস্তানে নতুন করে রাদুল ফিতনা অপারেশন শুরু করেছে পাক সেনা। পাকিস্তানি সেনার দাবি 216 জন বিদ্রোহী খতম, আর এর পাল্টা বালুচ বিদ্রোহীদের অপারেশন হেরাফ 2.0। বালুচিস্তান জুড়ে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি বা BLA। পাকিস্তানের দাবি এখনো পর্যন্ত তাদের 45 জনের মৃত্যু হয়েছে। BLA-র দাবি সংখ্যাটা 150 ছাড়িয়েছে। মৃত্যুর কাউন্টডাউন শুরু হয়েছে হিংলাজ মাতার দেশে। পাকিস্তানের অশান্ত দক্ষিণ পশ্চিম প্রদেশ বালুচিস্তানে প্রায় 40 ঘন্টা ধরে ধুন্ধুমার লড়াই চলে কয়েকদিন আগে। তাতে অন্তত 145 জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকে এখনো চলছে অশান্তি। বোমা গুলিতে তছনছ হয়েছে পাক পুলিশ পোস্ট, আত্মঘাতী হামলা হয়েছে একাধিক। আগুন জ্বলেছে বালুচিস্তানের আনাচে কানাচে। পশনি, মাস্তুম, নুশকি, গদরের মতো এলাকায় ঢুকে তাণ্ডব চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি। তাদের দাবি ওটা অপারেশন হেরাফ 2.0। বালুচ ভাষায় হেরাফ শব্দের অর্থ কালো ঝড়। পাকিস্তানের মোট এলাকার 40% জুড়ে বালুচিস্তান। পাকিস্তান তা সামলাতে হিমশিম খাচ্ছে রীতিমতো। সাম্প্রতিক এই সংঘর্ষের পর পাক প্রতিরক্ষা মন্ত্রীর গলায় অসহায়তার সুর। इतना बड़ा इलाका है कि उसको मैनेज ही करना जो है ना, इट्स ए जाइगेंटिक टास्क। आप उसको इस तरह मैनेज नहीं कर सकते। हमें दहशतगर्दी का सामना जो है केपी में भी है, पख्तूनख्वा में भी दहशतगर्दी का सामना है। हमारी वहां पे फोर्सेस जो है, सिक्योरिटी फोर्सेस जो है, उनकी तादाद कहीं ज्यादा है बलूचिस्तान से। उसकी ज्योग्राफी जो है वो कवर उस तरह नहीं हो सकती जिस तरह पंजाब या
सेंधिया पख्तूनख्वा की हो सकती है, उससे ये एडवांटेज लेते हैं। বিশাল এলাকা জুড়ে বালুচিস্তান তাই সামলাতে পারছে না পাকিস্তান, আর তার দোষ ভারতের ঘাড়ে দিয়ে দায়মুক্তি চাইছে মনিরার শাহবাজের সরকার। কারণ বালুচ বিদ্রোহীদের সঙ্গে লড়ার ক্ষমতাই নেই পাক সেনার। 20 लाख रुपए की जो सिर्फ राइफल है, हमारे पास नहीं है वो राइफल। उसके ऊपर जो लेजर जो हीट बॉडी की हीट से डिटेक्ट होकर फायर होता है, वो $4,000-5,000 का वो है। टोटल जो गियर है इनके पास जो है इट्स क्लोज टू $20,000। তাই দোষ চাপাও ভারতের ঘাড়ে। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কয়েকদিন আগের এই সংঘর্ষে কিছুটা জমি হারিয়েছে পাক সেনা? একাধিক পোস্ট কি এখনো দখল করে রেখেছে বিদ্রোহীরা? দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ফ্রি বালুচিস্তান মুভমেন্টের প্রেসিডেন্ট মীর ইয়ার বালুচ। তার আর্জি, অস্ত্র আর ফাইটার জেট কেউ তাদের দিক, 1 সপ্তাহের মধ্যে বালুচিস্তান স্বাধীন করে দেখাবে তার। আসলে একটা গোটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই শুধু কঠিন নয়, বিপজ্জনক তো বটে। সেই বিপদ ঘাড়ে করেই লড়াই চালাচ্ছে বালুচিস্তান। লড়াই ছিল, লড়াই থাকবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বালুচিস্তানের স্বাধীনতার এই লড়াই কিন্তু আজকের নয়, আর তাদের লড়াইয়ের শুরু যে পাকিস্তানের বিরুদ্ধে তাও নয়, তারও আগে। বালুচিস্তানের স্বাধীনতার আন্দোলনের দীর্ঘ ইতিহাস। যদি 1948 সাল থেকে এই লড়াইয়ের হিসেব কষি, তাহলে 20,000-এর বেশি বালুচ বিদ্রোহীদের খুন করেছে পাক সেনা। 40,000-এর বেশি মানুষকে হাফিজ করে দেওয়া হয়েছে সরকারি হিসেব। বেসরকারিভাবে লাখো মানুষ তো হিসেবের বাইরে থেকে গিয়েছে। পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকেন বালুচরা। নিজেদের স্বাধীন অস্তিত্বের জন্য তাদের সংগ্রাম কয়েক শতাব্দীর। শুরুতে বালুচিস্তান ভারতের মধ্যেই ছিল। তখন 4 রাজ্য ছিল বালুচিস্তানে: খারান, মাখারান, লাসবেলা এবং খালাত। 4 রাজ্যকে নানান অঙ্ক কষে শাসন করত ব্রিটিশরা। তাদের মধ্যে বালুচদের জন্য অনেকটা ছাড় দেওয়া হয়েছিল। পাঞ্জাবিদের শাসন করো, সিন্ধীদের ভয় দেখাও, পশতুদের টাকা দিয়ে কিনে নাও, আর বালুচদের সম্মান করো। ব্রিটিশরা এই নীতিতেই ভারতবর্ষ শাসন করত। তারা জানতো সব জাতি গোষ্ঠীকে একই নিয়মে বসে আনা যায় না। বিশেষ করে 2 গোষ্ঠীকে নিয়ে তাদের মাথা ব্যথা ছিল সবচেয়ে বেশি, পশতু আর বালুচ। তাদের দমানো সহজ নয়। তারা জন্মগতভাবে বিদ্রোহী, কারো শাসন মানতে চায় না। পশতু আর বালুচ এই 2 জাতির মানুষই কঠোর নিয়ম কানুন মানে। তবে পার্থক্য আছে। পশতুদের কাছে ধর্ম ছিল সবচেয়ে বড়, ধর্মের জন্য তারা জীবন দিতেও রাজি। আর বালুচদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজের ভূমি, নিজের গোত্র আর নিজের সর্দার। এদের মধ্যে বালুচদের সামলানো পশতুদের তুলনায় কিছুটা সহজ ছিল, কারণ ব্রিটিশরা বুঝতে পেরেছিল গোত্র প্রধানদের খুশি করতে পারলেই গোটা গোত্রকে নিয়ন্ত্রণ করা যাবে। তাই তারা কিছু প্রভাবশালী বালুচ সর্দারকে সম্মান দিল। যেমন খালাতের খান, তার ক্ষমতা বাড়িয়ে দেওয়া হলো যাতে তিনি অন্য বালুচ সর্দারদের বশে আনতে পারেন। এই নীতি নিয়ে ব্রিটিশরা বালুচদের শান্ত রেখেছিল, কিন্তু পাক দখলদারিতে বদলে গেল হিসেব। দেশভাগের আগে বালুচিস্তানকে 3টে বিকল্প দেওয়া হয়েছিল: পাকিস্তান অথবা ভারতের সঙ্গে থাকো, নয়তো স্বাধীন থাকো। কালাতের যিনি খান, খান মীর আহমেদ ইয়ার খান, শেষ বিকল্পটি বেছে নেন। প্রথমে অবশ্য কালাতের স্বাধীনতার কথা মেনে নিয়েছিলেন জিন্নাহ। খানও তাকে বিশ্বাস করেছিলেন, কারণ তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। 47 সালের 15ই আগস্ট কালাতকে স্বাধীন বলে ঘোষণাও করা হয়, কিন্তু বিশ্বাসঘাতকতা করে জিন্নাহ। 1948 সালের 18ই মার্চ জিন্নাহ খারান, মাখারান, লাসবেলাকে পাকিস্তানের মধ্যে আনার কথা ঘোষণা করেন। পাকিস্তানের মধ্যে আটকা পড়ে যায় খালাত। শেষ পর্যন্ত এই এলাকাও দখল করে নেয় পাকিস্তান। পাকিস্তান যতই শক্তি বাড়াচ্ছিল, বালুচ সর্দারদের ক্ষমতা ততই কমছিল। পাকিস্তানের কাছে বালুচরা শুধুই প্রাকৃতিক সম্পদের উৎস, ফলে বিদ্রোহ ছিল অবশ্যম্ভাবী। সেই বিদ্রোহ এখনো জারি পাক বিচ্ছিন্নতার দাবি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। পাকিস্তানের 40% এলাকা জুড়ে বালুচিস্তান।
নানান প্রাকৃতিক সম্পদে ভরপুর, তেল, কয়লা, সোনা, তামা, গ্যাসের খনি রয়েছে এখানে। অথচ এই এলাকায় পাকিস্তানের দরিদ্রতম অঞ্চল। পাক সরকারের রাজস্ব আয়ের একটা বড় উৎস বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ, অথচ এই প্রদেশের বাসিন্দাদের কঠোর অর্থনৈতিক সংকট। পাকিস্তানের কাছে বালুচিস্তান একটা লুটের জায়গা। বিদ্রোহ তো অবশ্যম্ভাবী। তাই পাকিস্তানের একমাত্র গভীর সমুদ্র বন্দর গদর সমুদ্র বন্দর। চীন পাকিস্তান নামের করিডর বা সিপিইসি প্রকল্প মূলত এই সমুদ্র বন্দর ঘিরেই গড়ে উঠেছে। এই বন্দর বালুচিস্তানে বিশ্বের অন্যতম স্বর্ণ ভান্ডার রয়েছে বলেও দাবি করা হয়। বালুচিস্তান পাকিস্তানের প্রাকৃতিক গ্যাস সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বালুচিস্তান যদি আলাদা হয়ে যায় তবে পাকিস্তান ব্যাপক জ্বালানি সংকটের মুখে পড়বে। এই প্রদেশ আবার ফলের ঝুড়িও বটে। চেরি, আঙুর, বাদাম, আখরোট, পিচ ফলের সম্ভার। পাকিস্তানের উৎপাদিত খেজুরের 70% বালুচিস্তান থেকে আসে। বালুচিস্তানে পর্যটনেরও বিশাল সম্ভাবনা। প্রতি বছর কয়েক লক্ষ কোটি টাকার আয় হয় এই বালুচিস্তান থেকে। বালুচিস্তান হাতছাড়া হলে ভিখারি দেশ পাকিস্তান আরো ভিখারি হবে। বালুচিস্তানেরই খাচ্ছে পাকিস্তান, অথচ বালুচিস্তানকেই না খাইয়ে বাড়ছে তারা। দেখুন, বালুচিস্তান জঙ্গি সংগঠন বা সামরিক শক্তি, তারাও 300 জন পাকিস্তানি সেনা জওয়ানকে মারার কথা বলেছে। আমাদের বুঝতে হবে যে বালুচিস্তান শুধুমাত্র পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ নয়, পাকিস্তানের সবচাইতে ধনী প্রদেশও বটে। অর্থাৎ বালুচিস্তানের মাটির নিচে যে খনিজ পদার্থ রয়েছে তা পাকিস্তানকে অনেক কিছু দেয়। আর বালুচিস্তানের এই মাটির নিচে থাকা খনিজ পদার্থের দিকেই যেমন চীনের চোখ রয়েছে, তেমনি আমেরিকার চোখ রয়েছে। এবং বালুচিস্তানের সমস্যা মেটাতে পাকিস্তান কোনোদিনই রাজনৈতিক সমাধানে আগ্রহী নয়, তারা এটা সামরিক বলেই দমন করতে চেয়েছে। এমনকি এখন যে সংঘর্ষটা হচ্ছিল তখনও বালুচিস্তানের মুখ্যমন্ত্রী বুকটি টেলিভিশন ইন্টারভিউতে বলেছেন যে এটার মিলিটারি সলিউশনই দরকার, কোনো আলোচনার দরকার নেই। আমি আপনাদের মনে করিয়ে দিই, বালুচিস্তানের এই এলাকার উপর দিয়ে গদর পোর্ট অব্দি চীনের রাস্তা গিয়েছে। ফলে চীনের কাছেও বালুচিস্তান খুব গুরুত্বপূর্ণ। বালুচিস্তান অশান্ত হলে চীন পাকিস্তান যে সম্পর্ক, চীন পাকিস্তান যে অর্থনৈতিক চুক্তি, সেই সবগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে। আর এটা জানে বলেই বালুচিস্তান আর্মিও কিন্তু ক্রমাগত ইসলামাবাদকে চ্যালেঞ্জ করে চলেছে। বালুচিস্তানের ওপর লোভ রয়েছে আমেরিকারও। গত 31শে জানুয়ারি পাক সেনার বালুচ বিরোধী অভিযানে তাই পাশে থাকার বার্তা দিয়েছে ট্রাম্প সরকার। গত বছরের 10 ডিসেম্বর আমেরিকা বালুচিস্তানের প্রত্যন্ত চাগাই জেলার রেকোডিকে সোনা, তামা সহ গুরুত্বপূর্ণ খনির জন্য বিশাল বিনিয়োগের কথা ঘোষণা করে। স্থানীয় সম্পদের বহিরাগত শোষণে ক্ষোভ বাড়ছে বালুচিস্তানের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অর্থাৎ এখন শুধু পাকিস্তান বা চীন নয়, আমেরিকাও চায় বালুচিস্তান। কেন? আরো ব্যাখ্যা দিচ্ছেন কূটনৈতিক বিশ্লেষক সুভাষিস বন্দ্যোপাধ্যায়। বালুচিস্তান কোনোদিনই একটা পলিটিক্যাল নেসেসিটি ছিল না আমেরিকার কাছে, যতদিন না পর্যন্ত এসসিও রুটটা পাকিস্তানের মধ্যে দিয়ে পাস করছিল। যখন দেখলো বেল্ট রোড ইনিশিয়েটিভের রুটটা পাকিস্তানের মধ্যে দিয়ে পাস করছে, তখন থেকেই ট্রাম্প এবং আমেরিকান প্রশাসন বুঝতে পারলো যে এই এন্টায়ার প্যাসেজটার দখল নেওয়াটা খুব প্রয়োজনীয় আগামী দিনে ট্রেড রুটকে দখল নেওয়ার জন্য। তার জন্যই পাকিস্তানের পলিটিক্যাল স্ট্যাটাসের উপরে আমেরিকার ইন্টারেস্ট, এবং সেই ইন্টারেস্টকে চরিতার্থ করার জন্য দিনের পর দিন পাকিস্তান ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে যে তারা যেন বেল্ট রোড ইনিশিয়েটিভে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পায়। এবং সে কারণেই এসসিওতে তাদের প্রতিটা স্টেটমেন্টে তারা নিজেদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে তারা ইনক্লাইন টু আমেরিকান পলিসিস, এবং তারা বিভিন্ন রকম ভাবে আমেরিকাকে সহযোগিতা করতে আগ্রহী। অর্থাৎ বকলমে বলতে গেলে হাতটা ঘুরিয়ে পাকিস্তানকে ইউটিলাইজ করে আমেরিকা বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার রিসোর্স এবং ট্রেড রুটকে ইউটিলাইজ করে তারা তাদের মতো করে রাজনৈতিক একটা রূপরেখা তৈরি করতে চাইছে। তো হাজার হাজার বালুচ উধাও হয়ে গিয়েছে।
খুন করে পুঁতে দিয়েছে পাক সেনা। তবু বালুচিস্তান লড়ে, বালুচিস্তান বাঁচে। বালুচিস্তান স্বপ্ন দেখে দিন বদলের। শব্দে সুরে গানে স্বাধীনতার চাওয়া ঘুরপাক খেতে থাকে রুখা পাহাড়ের আনাচে কানাচে। স্বাধীনতার যোদ্ধাদের দীর্ঘশ্বাস ভারী হয়ে আসে, বাতাস ভারী হয় বালুচিস্তানে। বালুর সঙ্গীতে মিশে যায় সেই যন্ত্রণার ধারাভাষ্য।